আমাদেরকে মারার জন্য ভাতে দিস দে, এখন তুই খেলা করবি। তাহলে ঘর দিয়েই দিলা? হ্যাঁ ভাই, আল্লাহ দিলে ঘর তো দিয়ে দিলাম। আল্লাহ যতটুকু সাহায্য করছে অতটুকু দিতেই আছি। এলাও হ্যাঁ, আল্লাহ দিলি মানে তুমি এত খাটনি করে কামাই করে ঘর দিতেছো, আর আল্লাহ দিলি এটা আবার কোন ভাষা? তুই একটা কথা বললা, আল্লাহ না দিলে কি ঘরটা দিতে পারলাম? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ দেয় না, আল্লাহ যেটা বলে সেটাই হয়। আল্লাহ যেটা বলতো সেটাই হয় মানে? তুমি যদি ভাটা খাইতে যদি টাকা না নিয়ে আসতে তাকে তোমার ঘর দেওয়া হইতো? তোমার দেওয়া কাজে কথা বলে লাভ নাই, আমার কাজ করো লাগবো। তুমি যাও। তোমার যারা ভোল্টেজ যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে তুমি কাজ করতেছো কে? তাহলে আল্লাহ দিয়ে যাবো নি, থাকো তোমার আল্লাহ নিতে থাকো, আমি গেলাম গা। কোন পাগল ছাগলের লোকের পালায় পড়ছিলাম, আল্লাহ বলে দেয় নাই। আল্লাহ ছাড়া তুই হইলো কোন দিকে? আল্লাহ বলে আবার কথা শুনছ? আল্লাহ দিয়ে বলে, আল্লাহ কে জন্য দেয়? ও যদি নিজে তুই না খাইতে যদি ঘরটা না দিল নি, তাহলে কি আল্লাহ ঘরটা দিয়ে দিল নি? কথা সবটি পাগল হয়ে গেছে কেন রে? এবার আল্লাহ দিলি ধান গুলে মেলাই দিছে, এবার ধান বেচে বিয়ে করবো। কি ভাই, কি এইবার তো দেই ধান অনেক হয়েছে। ভাই, আল্লাহ দিলি ধান তো এবার অনেক হয়েছে। কি আল্লাহ দিলি মানে? তুমি যদি খাটনি করে ধান যদি না কাটতা তাহলে কি তোমার ধান হইতো? আর ক আল্লাহ দিলে, আল্লাহ কি তোমার ধান দিয়ে গেছে নাকি? ভাই কি বলো, আল্লাহ না দিলি ধান কি হবো? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ জানে মানে কি পাগলের পালায় পড়লাম রে। আমি যাই গিয়ে ধান পাও দেখে। সব পাগলে বেলা বলছি রে। আল্লাহ দিবে কেন রে? আমরা যদি নিজে যদি খাটনি করে ধানটা না খাই তাহলে আল্লাহ কি আমাদের ধান দিতে পারবে? আল্লাহ যেটা বলে সেটাই জন হয়। তাহলে আজকে আমি ভাত খাম না, দেখি আল্লাহ ভাত খেলে দিতে পারে না না পারে। আজকে আমি ভাত খাম না, দিয়ে আল্লাহ আমাকে কিভাবে ভাত খিলায়? ঠিক আছে, যাই তাহলে। বসে কি করতেছিস? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তোকে বাড়িতে খেতে ডাকলো, যা। বসে থাকবি? বাড়িতে ডাকতেছে, কিছু খেয়ে আয়, যা। এসে এখানে বসে থাকবো, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। যা তুই বাড়িতে যা। জিদ করা বাদ দিয়ে খেতে যা। আমি এখন যাই। না, এখন ছাড়া তোর থামন যাবো না। এলো আব্বা মা বলি এক কাম করি, তাহলে এই গাছ উপরে বই থাকি, তা তো কেউ আর ডিস্টার্ব করবার নিয়ে পাবো না। ঠিক আছে, ওইটাই করি। কি করে? হ্যাঁ, এইবার ঠিক আছে। এইবার কেউ দেখবো না, কেউ ডিস্টার্ব হবে না। ওর যে জিদ, অতি তো ভাত যাবো না। মা তো দিয়া ডাইলো ভাত নিয়ে যাই, ভাতটা যে দিয়ে গিয়ে। ভাই নিয়ে গেল, এনে দেখে থুয়ে গেলাম। ভাই কোনো গেল? ভাই কোনো গেল? কি করে? ভাই তুই গাছে রাখালি কে? কি এনু ও দেখছে রে? তুই গাছে রাখালি কে? মা ভাত দিয়ে আটাইছে, তাড়াতাড়ি নাম, ভাত খেয়ে নে। বললাম না আমি ভাত খাম না। তুই ভাত নিয়ে যা, যে আল্লাহ আমার কি ভাত খিলায়, আমি আজকে ভাত খামুই না। এ জিদ খুব। ভাত আমি এনে থুয়ে যাই, যে সময় খিদে না ওই সময় একলাই খাবই নি। নাই নে এদা ভাত আমি এনে থুয়ে গেলাম, তাড়াতাড়ি নাইমে খাইয়ে নেস। আজ গত 3 সপ্তাহ থেকে আমরা কোনো লুট করতে পারছি না। আজকে যে কোনো একটা বাড়িতে আমাদের লুট করতে হবে। ডাকাতি একদম পুরো করে দেবো। চল সবাই, চলো সবাই। ওই তখন থেকে সকাল থেকে হাঁটতেছি, খিদা খোলা পেটটা চুচু করতেছি। যদি খাবার খাই তাহলে আমরা খাবো সবাই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো এখানে ভাত ভাত এখানে কোথায় থেকে আসলো? আশেপাশে তো কোনো লোক নাই। বস, অনেকক্ষণ থেকে তো খিদে লেগেছে, সকাল থেকে হাঁটতেছি, কিছু খাবার পাচ্ছি না। চলুন খেয়ে নেই। তুমি খাও না, আশেপাশে দেখো তো কোনো লোকজন আসে নাকি। দেখতে পাচ্ছি না। বস বস, ওখানে কি একটা
তুই ওখানে কি করিস? তার মানে তুই ভাড়া দিয়ে রেখেছিস আমাদেরকে মারার জন্য না? ওখান থেকে নাম না, ওখান থেকে নামি না, গুলি মারো না ওখান থেকে। দাঁড়ান, নাম দেছি, গুলি মারবেন না। এদিকে আয়। ওখান থেকে, ওখান থেকে। ওর এই কথা বেশি বেশি জিনিস নাকি আমাদেরকে মারার জন্য? না বস, না। বস আটাকে একে খান তুই 20 টাকা সবাই আগে মরবে আর তারপরে তুই 20 টাকা আমরা খাবো লেখা কামড়াবি, কামড়া। আমাদেরকে মারার জন্য ভাতে একটা বিষ দিয়ে এখন তুই খেলায় মরবি। শালা, খা এখান থেকে, শালা, শালা। এই দাঁড়া, ওর ভাত এক দিয়া কিন্তু ভাত নিয়ে আমরা কি করবো? যা দিয়া নে নে তোর ভাত তুই খাদা শালা। এ বেশনে বুঝলাম, আল্লাহ যদি খিলে বাস চায় তাহলে জুতা দিয়ে বাড়ি দিয়েই খেলে। আপনারা না এই আল্লাহর উপরে বেয়াদবি করেন না, নয় ভাতও খাবেন আবার জুতার বাড়িও খাবেন। আর guys, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারটা করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে। দেখলেন কিভাবে কষ্ট করে আমরা ভিডিও বানাই। ভাতেতে মাংস দিয়ে ভাত মাখানো ছিল, সেই ভাত আমার মুখে, চোখে, নাকে, ছাতে, পিঠে সবখানে ভরে গেছে। আমার মুখ পুরো খারাপ, দেখতেছেন তো আমার মুখ কিভাবে জ্বলতেছে। আমাদের পাশে থাকুন এবং দেখা হচ্ছে next video-তে।